দর্শক শুভেচ্ছা নেবেন। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলাই সনদ আসলে কি, বিষয়টি এত আলোচনায় কেন। দর্শক, আপনারা জানেন যে জুলাই সনদ এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার বিরোধ দেখা দিয়েছে। গত যে ঐকমত্য কমিশনের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে বিএনপি মতদ্বৈততা দেখিয়ে তারা ওয়াকআউট করেছে। এনসিপি মিটিং থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে পরিষ্কার বলেছে জুলাই সনদ যেভাবে হচ্ছে তার সঙ্গে জুলাই আন্দোলনের মূলনীতির মূলত বড় বড় জায়গাগুলোতে বিরোধ রয়েছে, মতদ্বৈততা রয়েছে। আর জামাত ইসলামী বলছে যে জুলাই সনদ চূড়ান্ত করে সে আইনের ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং এছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, এবং তারা বলছে এর মাধ্যমে নতুন করে ফেসিবাদের জন্ম হবে। এই যখন রাজনৈতিক দলগুলোর অবস্থা, তখন আসলে আমরা দেখতে চাই আসলে জুলাই সনদটা আসলে কি এবং কেন বিষয়টা এত আলোচনায়। দর্শক, আমরা জানি যে যখন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন ছাত্র আন্দোলনের পরে তারা যেই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে বেশ দ্বন্দ্ব করেছে সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। জুলাই ঘোষণাপত্রের জন্য ডিসেম্বর পর্যন্ত ছাত্র জনতা সময় বৃদ্ধি দিয়েছিল সরকারকে, কিন্তু সরকার কিছুটা পিছিয়ে এসে এই জুলাই ঘোষণাপত্র 2025 সালের 5ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের সামনে ঘোষণা করেন। এখন জুলাই সনদ ঘোষণার বাকি আছে এবং জুলাই সনদ চূড়ান্তকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের যে দায়িত্বে আছেন সভাপতি হিসাবে ডক্টর আলী রিয়াজ, তিনি আশা প্রকাশ করেছেন খুব শিগগিরই জুলাই সনদের ব্যাপারে জাতীয় যে ইস্যুগুলো আছে, যে রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পৌঁছাতে পারবেন। এবং তিনি যেটা বলছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তার মতে জুলাই ঘোষণাপত্র হচ্ছে সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে ঐকমত্যের ভিত্তিতে করেছে, আর জুলাই সনদ হচ্ছে রাষ্ট্রের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন এনে সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর অন্যতম প্রধান একটি বিষয় হিসেবে দাঁড়াবে, যা জুলাই সনদ হিসেবে পরিচিত হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে চলতি মাসের শেষ নাগাদ জুলাই সনদ চূড়ান্ত করার ব্যাপারে ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ তার আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে জুলাই সনদ আদৌ চূড়ান্ত করা সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন আমরা যে দেখতে পাই যে এনসিপি, যারা রাজনৈতিক আন্দোলনের সময় সমন্বয়কের ভূমিকা পালন করেছে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে, এবং তাদের দাবি হচ্ছে জুলাই সনদ যদি খুব শিগগিরই ঘোষণা করতে না পারে কমিশন, তাহলে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি হাতে নেবেন এবং সেখানে ছাত্র জনতার উপস্থিতি থাকবে এবং সাধারণ মানুষেরও উপস্থিতি নিশ্চিত করবেন তারা। এই যখন অবস্থা, তখন বিএনপি কি বলছে? বিএনপি আসলে জুলাই সনদের ব্যাপারে যে রাষ্ট্রীয় মূল নীতিগুলো, সেই নীতিগুলোর ব্যাপারে তারা আসলে এখনো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হতে পারেনি। আর এনসিপি বলছে যে আসলে আমরা জুলাই সনদটা যেভাবে চাই সেভাবে অন্তর্বর্তী সরকার যে দিক নির্দেশনা দিচ্ছে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ সেভাবে কাজটুকু করতে পারবেন কিনা তাদের সংশয় রয়েছে।
আর এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে জুলাই সনদ ছাড়া আসলে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, কারণ সরকারের পক্ষ থেকে যদিও নির্বাচন কমিশনকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কাজ করার জন্য চিঠি পাঠানো হয়েছে, তারপরও নির্বাচন কমিশন এই বাস্তবায়ন এর ক্ষেত্রে জুলাই সনদ অন্যতম বাধা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে জুলাই সনদের ক্ষেত্রে যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কারণ হচ্ছে শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক দলগুলো কাটছাট দিয়ে জুলাই সনদের মূল প্রস্তাবনাগুলোর মধ্যে একমত হবে, কিন্তু সেটা কি গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে, নাকি পরবর্তী সংসদ যারা নির্বাচিত হবেন সংসদে সেই সাংসদদের ভোটে এটি প্রয়োজনীয় আইন আকারে বাস্তবায়িত হবে, সেই প্রশ্ন কিন্তু আছে এখন পর্যন্ত। কিন্তু জামাতে ইসলামী যেটা বলছে যে জুলাই সনদ চূড়ান্ত করে যে সেই নীতিমালার আলোকে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠান করতে হবে, না হলে নতুন করে একটি অরাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা দেশের মধ্যে আসতে পারে। এই যখন পরিস্থিতি, তখন আসলে জুলাই সনদ কোন দিকে যাবে এবং বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে এবং সেটা ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু সব মহলেই আছে এবং এই প্রশ্নের জবাব আসলে আমরা সবাই চাই এবং আমরা চাই সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটি নির্বাচন সব দলের অংশগ্রহণে হোক। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।